না আমরা শুরু করি। আচ্ছা তোমাদের 6 নাম্বার শীট আছে তোমাদের কাছে? আছে, সবার কাছে আছে। আচ্ছা এই দিন আমরা কি করছিলাম বলো দেখি? আমরা শুধুমাত্র ইনভার্স ম্যাট্রিক্স বের করা শিখছিলাম, তারপর হচ্ছে আমরা পড়াইনি, এই তো। আচ্ছা আমরা একটা কাজ করবো, শোনো, আমরা আজকে আবার ইনভার্স ম্যাট্রিক্স দেখবো। এটার আর একটা টাইপ আছে, কেবল একটা টাইপ আমরা দেখাইছি। সো ইনভার্স ম্যাট্রিক্স আজকে আবার দেখা পড়বে। দেন এটা যখন হয়ে যাবে, ইনভার্স ম্যাট্রিক্সের কিছু প্রপার্টিজ মাধ্যমে আমরা তার কিছু অ্যাপ্লিকেশন দেখবো, যে কোথায় কোথায় আমরা ইনভার্স ম্যাট্রিক্স ব্যবহার করতে পারি। ওকে, এটা হচ্ছে আমাদের মূল কাজ। দেন আমরা লাস্ট একটা টপিক পড়বো, এটা হচ্ছে ইকুয়েশন সলভিং। আমাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক অ্যাকচুয়ালি কোথায় ব্যবহার হয় এটা নিয়ে আমরা একটু হালকা পাতলা আলোচনা করব, এবং তোমাকে দেখাবো যে ইকুয়েশন সলভিং এ তোমরা এর আগে কি শিখেছিলে বলো? অপনয়ন, প্রতিস্থাপন, এগুলো পড়ে আসো নি? এখন তুমি দেখবা তুমি চাইলে হচ্ছে ম্যাট্রিক্সের মাধ্যমে করতে পারো, নির্ণায়কের মাধ্যমে চাইলে এটা করতে পারো। তো ওইটাই মূলত এখানে দেখাবো আজকে। আজকের টপিকগুলো খুব ইন্টারেস্টিং হবে, মানে এইগুলো তুমি দেখে আসছো অলরেডি। শীট নাই, এক্সট্রা শীট আছে দেখি। আরে দাও আমাকে, জাস্ট পুরোটা দিয়ে দাও। ওকে, আচ্ছা ইনভার্স ম্যাট্রিক্স সম্পর্কে তুমি কতটুকু জানো বলো দেখি? যদি আমাদের একটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স বলে দেয়, যে ইমাজিন করো এটা হচ্ছে একটা এ ম্যাট্রিক্স, ধরো এটা একটা এ ম্যাট্রিক্স, তাহলে আমরা কি এ ইনভার্স নির্ণয় করতে পারি? হ্যাঁ, কিভাবে বলো দেখি? তখন আমরা বলি যে এটা মানে আসলে 1 ডিভাইড বাই মডুলাস অফ এ ইনটু কত বলো তো? অ্যাডজয়েন্ট অফ এ। তো এতটুকু আমরা পড়ছিলাম, এবং এটার মাধ্যমে কিন্তু আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করছি। তোমাদের কতদিন করা নেই? আচ্ছা, তো এইটা হচ্ছে একটা মেথড, এটা হচ্ছে একটা মেথড ইনভার্স ম্যাট্রিক্স বের করার। এটা ব্যতীত আর একটা মেথড আছে, এটা আমাদের একটু দেখতে হবে। এই মেথডটা কি? আমরা ইকুয়েশন থেকে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারি। আমাদের কাছে যদি কোনো একটা ম্যাট্রিক্সের ইকুয়েশন দেওয়া থাকে, সেখান থেকে চাইলে আমরা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারি। তো একটা এক্সাম্পল এখানে দেওয়া ছিল, ওটা ছিল এরকম, দেখো এটা হচ্ছে মেথড 2। সো ধরো এরকম দেওয়া আছে এফ কিউব মাইনাস 2f প্লাস কত যেন 5i ইজ ইকুয়াল 0, এটা দেওয়া আছে। খেয়াল করে দেখো, এখানে কিন্তু এক্স্যাক্টলি বলা নাই তোমার এফ ম্যাট্রিক্সটা কিরকম। এটা কি বলা আছে এক্স্যাক্টলি? না, জাস্ট একটা কি দেওয়া আছে, ম্যাট্রিক্সের ইকুয়েশন দেওয়া আছে। এখান থেকে তোমাকে ফাইন্ড আউট করতে বলতে পারে যে এফ ইনভার্স এইটা কত হবে, এটা একটু বের করে দাও। তো এখানে একটা পদ্ধতি আমরা অবলম্বন করি, খুবই ইজি, একটাই পদ্ধতি, সেটা হচ্ছে যে তুমি পুরো ইকুয়েশনকে এফ ইনভার্স দ্বারা গুণ করে দিবা। আসো, যদি এরকম একটা ইকুয়েশন থাকে, একটাই পদ্ধতি, তুমি পুরা ইকুয়েশনকে কি করবে বলো তো? অলওয়েজ ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা গুণ করে দিবা। তো আমি এই ইকুয়েশনকে এফ ইনভার্স দ্বারা গুণ করতেছি। আচ্ছা, এফ ইনভার্স দ্বারা গুণ করলে ঘটনা এরকম হবে, একটু দেখো তো ভালো করে। প্রথমবার এটা হচ্ছে এফ কিউব, এর সাথে তোমার একটা এফ ইনভার্স গুণ হবে না বলো? আচ্ছা, সিমিলারলি এখানে আছে হচ্ছে মাইনাস 2f, এর সাথে আমার একটা এফ ইনভার্স গুণ হবে। আচ্ছা, এফ ইনভার্স আগে গুণ করলো যে বিষয়, পরে গুণ করলো একই বিষয়, কিছু যায় আসে না। আর তারপরে এখানে থাকবে হচ্ছে লাস্টে 5i, এইটার সাথে আমাদের কি হবে বলতো? একটা এফ ইনভার্স গুণ হবে। এই ফাইনালি এটা থাকতেছে হচ্ছে একটা নাল ম্যাট্রিক্স বা 0, ওর সাথেও তুমি কি করবে বলতো? একটা এফ ইনভার্স গুণ করবে না? সমীকরণের এ পাশে ওই পাশে দুই পাশে আমরা কি করতেছি বলতো? এফ ইনভার্স গুণ করে দিচ্ছি। আচ্ছা, এবার ঘটনা কি ঘটবে একটু ডিটেলসে দেখো। এখানে যে এফ কিউব আছে, বিষয়টাকে আমরা এভাবে বলতে পারি না যে ভাই আমার এটা হচ্ছে এফ স্কোয়ার ইন্টু এফ ইনভার্স, মানে একটা এফ কে আমি আলাদা করলাম কার জন্য জানো বলো তো? কি ওই এফ ইনভার্সের সাথে গুণ করার জন্য করা যাবে বিষয়টা? আচ্ছা, মাইনাস এখানে খেয়াল করে দেখো তো, এই যে এফ এবং এফ ইনভার্স এই দুইটা যে গুণ আকারে আছে, একটা ম্যাট্রিক্স এবং ওই ম্যাট্রিক্সের গুণফল, ওই ইনভার্সে যদি আমরা গুণফল করি তাহলে কি পাওয়া যায় বলো? আই পাওয়া যায় না? তাহলে ইভেন্টুয়ালি এটা দেখতে হবে এরকম 2, আর এটা থেকে হয়ে যাবে কি বলতো? আই। বুঝছো তাহলে তোমরা? আচ্ছা, আবার আরেকটা কথা বলো দেখি, যদি আমরা আই এর সাথে কোন একটা ম্যাট্রিক্সে গুণ করি তাহলে সেক্ষেত্রে কি হয়? আই কাটা যায়, জাস্ট ওটাই থাকা যায়। নর্মালি 1 দ্বারা গুণ করা যেরকম হয় ঠিক ওই জিনিসটা বোঝায়। তাহলে এটা দেখতে হয় এরকম যে 5f ইনভার্স
ইজি ইকুয়াল 0 সাথে তুমি যাই গুণ করো 0ই থাকবে। দেখো আমাদের যেটা দরকার, আমাদের দরকার কিন্তু এফ ইনভার্স। আমরা কিন্তু সমীকরণে এফ ইনভার্স পাই গেছি। তাহলে একটা কাজ করি, এইটা ব্যতীত বাকি যে কিছু আছে সবকিছু পাশে পার করে দিই। সমস্যা আছে তোমাদের? না, রাখো। তাহলে 5 এফ ইনভার্সকে তুমি এ পাশে রাখো, আর এই যে -2i কে পাশে পার করে দাও। তাহলে এটা কি হয়ে যাবে বলো তো? +2i। আচ্ছা, আর এখানে কি ঘটনা ঘটবে একটু বলো দেখি। হ্যাঁ, বলো দেখি, এইটা গুণ করলে কত হবে? i হবে। আর i যদি তুমি f স্কয়ার সাথে গুণ করো তাহলে কত থাকবে? f স্কয়ার থাকবে। তার মানে এই বিষয়টা কিন্তু খুব সিম্পল। আমরা প্রথমে ভাগে ভাগে লিখলাম, বাট এটা খুবই সিম্পল। তুমি যদি f কিউব কে f ইনভার্স দ্বারা গুণ করো তাহলে একটা পাওয়ার কমে যাবে। সিম্পল। তুমি 3 থেকে এখন কত পাবো বলো তো? 2 পাবা। তাহলে এটা দেখতে হবে এরকম মাইনাস কত বলো তো? f স্কয়ার, যেহেতু প্লাস ছিল f স্কয়ার দিলাম। লাস্ট কথাটা বলো দেখি আমাদের, যে আমাদের f ইনভার্স ম্যাট্রিক্সটা কত হলো তাহলে? এটা হলো 1/5, এখানে আছে হচ্ছে 2i মাইনাস কত বলো তো? f স্কয়ার। আমি কি বোঝাতে পারছি? তাহলে আমার একটা সমীকরণ থাকে, আমরা কি পাইতে পারি বলো তো? একটা f ইনভার্স ম্যাট্রিক্স চাইলে কিন্তু বের করতে পারি, যে কোনো ইনভার্স ম্যাট্রিক্স আমরা চাইলে এইভাবে বের করতে পারি। আমি কি বোঝাতে পারছি? তাহলে শোনো, যদি ভালো করে শোনো, যদি আমাকে বলতো যে ভাই এটা f, এটাও ধরে নাও f, একটু ভালো লাগবে। তাহলে ধরো তোমাকে বলে দিচ্ছে একটা f ম্যাট্রিক্স এইটা, আর তোমাকে বলছে যে আমাকে একটা f ইনভার্স ম্যাট্রিক্স বের করে দাও, তাহলে ভাই তুমি দুই ফরম্যাটেই করতে পারো। কিভাবে? যদি তোমাকে কোনো ইকুয়েশন না দেয়, কোনো ইকুয়েশন দিল না, জাস্ট নরমালি বললো যে f ইনভার্স ম্যাট্রিক্স আমাকে বের করে দাও, তাহলে ভাই তুমি এই ফরম্যাটে করে দিবা, কাহিনী শেষ। আর তোমাকে f ম্যাট্রিক্সও দিছে, আবার একটা ইকুয়েশনও দিছে, দিয়ে তোমাকে বলতেছে যে ইকুয়েশনের সাহায্যে, সমীকরণের সাহায্যে আমাকে ইনভার্স ম্যাট্রিক্স বের করে দাও, তখন আমরা এই ফরম্যাটে আসবো না। আচ্ছা, আমি বলতেছি শোনো, যদি তোমাকে কোনো সময় উল্লেখ করে দেয় যে সমীকরণ হতে এফ ইনভার্স বের করো, তাহলে তোমাকে এই ফরম্যাটে আসে, এই যে এফ এর যে মানটা আছে না, ওই মানটা এগুলোতে বসায় দেওয়া লাগবে, তাহলে তুমি এফ ইনভার্স পেয়ে যাবা অটোমেটিক। এটা সমীকরণ ব্যবহার করে করতেছি। আর যদি বলে যে না, আমার সমীকরণের কোনো কথাবার্তা বলেনি, ডিরেক্টলি বলছে যে ধরো ভাই এটা একটা এফ ম্যাট্রিক্স, আমাকে এফ ইনভার্স নির্ণয় করে দাও, তখন আমরা এটা করবো। এবং আমাদের প্রশ্নের পদ্ধতিও কিছুটা এরকমই হয়। যদি 100টা প্রশ্ন করে তাহলে 99টা প্রশ্ন হবে এই ফরম্যাটে, আর একটা অঙ্ক তোমাকে হয়তো বা এই ফরম্যাটে দিতে পারে যে ইকুয়েশনের মাধ্যমে আমাকে কি নির্ণয় করে দাও? ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করে দাও। তাহলে আমরা একটা কাজ করি, তোমরা যে 1 নম্বর অঙ্কটা একটু দেখো তো। 1 নম্বরে যতগুলো আমরা করছি, কোন জায়গায় ইকুয়েশন ছিল? বের করো। ছিল না ভাইয়া, এল বাদ দাও, যতগুলো ছিল ইকুয়েশন ছিল না। কিন্তু তুমি 2 নম্বর কোশ্চেনটা একটু পড়ে দেখো তো, খেয়াল করে দেখো। এখানে এ ম্যাট্রিক্স কি দিছে কিনা বলো? এ ম্যাট্রিক্স দিছে, একটা ইকুয়েশনও দিছে, দেয়া বলছে উক্ত সমীকরণ হতে কি নির্ণয় করো? এ ইনভার্স নির্ণয় করো। তো শোনো, এই জিনিস এর আগে আমি পড়াইছিলাম, অনেক আগে পড়াইছি। আমার এক স্টুডেন্ট কি করছে শোনো, ও সবকিছু এই যে ধরে নাও এফ দেওয়া আছে, ইকুয়েশন দেওয়া আছে, ও এ পর্যন্ত করে সুন্দর করে লেখা চলে আসছে। খেয়াল করতে আসছে, মানে এফ ইনভার্স বের করছে, কিন্তু এফটা যে এখানে নিয়ে আসা গেলে বসান লাগবে, বসায় যে মান বের করা লাগবে, ওটা আর করেনি, জাস্ট এই পর্যন্ত লেখা আছে। হ্যাঁ, এগুলো তো বসাতে হবে। বসাতে হলে এখানে তো তুমি একটা ম্যাট্রিক্স পাবা টোটালি, এফ ইনভার্স ম্যাট্রিক্স, আর এই পাশে যে ম্যাট্রিক্স পাবো না, দুটো একই আসবে কিন্তু ইভেনচুয়ালি। এই ঘটনা বুঝতে পারছি? তাহলে আমাদের কাজ কি? চলো আমরা একটু 2 নাম্বার ম্যাথটা করি। তার আগে তোমরা এই ম্যাথটা একটু উঠায় নাও। এটা হচ্ছে 1 এর এল। তোমরা কি বুঝলা যে ইনভার্স ম্যাট্রিক্স 2টা নিয়মে বের করা যায়? এটা কি বুঝতে পারছো? কারণ ডাউট আছে কোনো? না, উঠায় নাও। ওটা লাগবে না তোমার? এই পাশটা তোমরা তো জানো না, তারপরে উঠায় রাখো যে এটা হচ্ছে মেথড 1, এটা হচ্ছে মেথড 2। এই দুইটা মেথডেই করা যায়। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবা, যেটা ভালো লাগে না, যখন সেটা দেওয়া থাকবে প্রয়োজন মতো কাজ করতে হবে।
এটা কিছু যায় আসে না, তোমার যখন যেটাতে করতে হলো তখন তোমাকে সেটাতে করা লাগবে। হয়েছে কি ওটা হয়েছে? আচ্ছা 2 নাম্বার কোশ্চেন করো। 2 নাম্বার কোশ্চেনটা একটু পড়ো তো। তোমাদের আমি বুঝাতে পারলাম যে যদি 100টা প্রশ্ন করে 100টার মধ্যে 99টা কিন্তু এটাতে করবে। এটা আমি জাস্ট এক্সট্রা করে পড়ায় রাখলাম এই আর কি, এটা এত ভয় পাওয়ার দরকার নাই। তো তোমরা 2 নাম্বার অঙ্কটা পড়ো তো। 2 নাম্বার অঙ্কে ভালো করে দেখো, একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে আর একটা ইকুয়েশন দেওয়া আছে না, দেন তোমাকে বলছে যে ইকুয়েশন হতে এ ইনভার্স নির্ণয় করে দেখাও। ওকে, তাহলে আমরা প্রথমত এ ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে এটা একটু উঠাই। এইটা হচ্ছে এ ম্যাট্রিক্স, আর যে ইকুয়েশনটা এরা ফলো করছে ইকুয়েশনটা হচ্ছে এরকম যে a স্কয়ার মাইনাস হচ্ছে 4a প্লাস হচ্ছে 5i। এখানে একটু মিস্টেক করা আছে, ওটা যেটা x দেওয়া আছে ওটা a হবে, 4x দেওয়া আছে, খেয়াল করে দেখো ওইটা a হবে, ওইটা a করে নাও তো। হ্যাঁ তাহলে নিচেরটাও তোমরা 4a করে নাও। ওকে, কথা শোনো, ভালো করে শোনো। আমাকে যদি বলতো এই ইকুয়েশন দিইনি, জাস্ট নরমালি বলছে ভাই এটা ইনভার্স বের করতে পারবে না তোমরা, ওই যে 1/√, মডুলাস অফ a ইনটু অ্যাডজয়েন্ট অফ a। বাট এবার কোশ্চেন একটু ঘুরে দিছে, কোশ্চেন করছে এরকম, এটা হচ্ছে a, এই ইকুয়েশন হতে আমাকে কি বের করে দাও বলো তো, a ইনভার্স বের করে দাও। তাহলে কাজ সিম্পল, ফার্স্ট আমরা এই ইকুয়েশন থেকে a ইনভার্স ম্যাট্রিক্সটা কি হবে সেটা আগে বের করে দেব। ওকে, তাহলে আমরা যদি সলভ করতে চাই তো তোমরা সুন্দরভাবে লিখবা, যেখানে দেওয়া আছে এইটা এই ওই যা যা তোমরা জানো লিখে দিবা। ওকে, আমরা কি করবো বলতো, একটা ইকুয়েশন থেকে যখন এ ইনভার্স বা কোনো একটা ম্যাট্রিক্স ইনভার্স বের করতে চাই আমরা সবসময় কি করি, আমরা এ ইনভার্স দ্বারা গুণ করে দেবো না, ম্যাট্রিক্সের ইনভার্স দ্বারা গুণ করে দেবো আমরা। তো আসো গুণ করে দিই, একটু দেখো তোমরা ভালো মতো। তাহলে ফাইনালি আমার কাছে কি থাকতেছে বলো দেখি, এখানে থাকতেছে শুধুমাত্র a, এখানে থাকতেছে -4i, আর এখানে থাকছে কত বলো তো 5, a ইনভার্স ইজ ইকুয়াল 0। ফাইনালি আমার কাছে 5a ইনভার্স, এটা মানে কত থাকতেছে বলো তো 4i মাইনাস হচ্ছে a। সো লাস্ট a ইনভার্স মানে 1/5, আর এখানে থাকতেছে 4i মাইনাস কত বলো তো, আসলে একটু উঠাতে দাও। তোমরা একটু উঠাইতে লাগছো, শেষ। তাহলে নরমালি ইকুয়েশন থেকে আমরা হচ্ছে এ ইনভার্স ম্যাট্রিক্সটা কত হবে এটা আমরা বের করব। এতটুকু হয়েছে তোমাদের মানে? আচ্ছা, তো তুমি কি ওই স্টুডেন্টের মতো এখানে রেখে দিবা? না না না, তুমি এ এর মান আই এর মান এখানে বসাবা, বসালে তুমি কিন্তু এ ইনভার্স পাবা। হ্যাঁ, এটা দাঁড়াও তো। তাহলে বলো তো এ ইনভার্স কত হবে? এ ইনভার্স হবে হচ্ছে 1/5, এটা এখানে থাকুক সমস্যা নাই, ওটা দ্বারা সবাইকে পরে যে গুণ করে দেবনি। আচ্ছা, আর এখানে আমাদের যা গুণ করতে হবে বলো তো, এইটা হচ্ছে 4। আচ্ছা, আই যে ম্যাট্রিক্সটা নিব এটা কত বাই কত নিব? 3/3। হ্যাঁ, অলরেডি আছে যেটা ওটাই নিব। তাহলে এটা হচ্ছে 3/3 একটা ম্যাট্রিক্স হবে। সো 1 0 0 0 1 0 0 0 1 না? ওকে, আচ্ছা মাইনাস কত বলো তো, জাস্ট এ না, এ ম্যাট্রিক্স কোনটা দেওয়া আছে তোমার, এই যে এটা দেওয়া আছে, সেটা দেওয়া হচ্ছে 1 2 2 2 1 2 2 2 1। বুঝতে পারছো বিষয়টা ভাইরা? আল্লাহ, ওরা ব্র্যাকেট ভাই 1/5 সবার সাথে গুণ করা লাগবে, ওই জন্য রেখা রাখছে। না 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 ভাই, এটা ব্র্যাকেট ভাই, ব্র্যাকেট, এটা ব্র্যাকেট বড় করে ব্র্যাকেট দিয়েছে। হ্যাঁ, হায় আল্লাহ, আল্লাহ তোমাদের সহায় হোক।
তাহলে 1/5 এটা সবার সাথে গুণ করতে হবে। এখানে কি ম্যাট্রিক্স থাকবে বলো? এগুলা দ্রুত করা লাগবে, বুঝছো? এত কাহিনী করার দরকার নাই। 4 0 0 প্রথমবার বলে আমি ধীরে ধীরে করাই দিচ্ছি। মাইনাস এখানে তোমার যে ম্যাট্রিক্স থাকবে 1 2 2 2 1 2 2 2 1 হইছে না? দেন একটা কাজ করো, বিয়োগ টিয়োগ করে দাও, 1/5 সবার সাথে গুণ করে দাও। এটা কথা হয় বলো? 3 2 2 আচ্ছা মাইনাস আসবে রে, সরি -2 3 -2 -2 3 দেন 1/5 সবাইকে গুণ করে দিতে পারবো না? করে দেওয়া লাগবে কেটে না, তো তুমি এখানে রাখা দিতে পারো। এইটা হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার। আমি কি বুঝাতে পারছি? ওই নিয়ম আর এই নিয়মের মধ্যে বেসিক তফাৎ কোথায়? ওই নিয়মে তোমাকে অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হয়, মডুলাস অফ এ বের করতে হয়, আর এই নিয়মে এগুলো তোমাকে কিছু লাগে না, জাস্ট তোমাকে এই সমীকরণটা সমাধান করতে হবে। হ্যাঁ, কিন্তু এটা তোমাকে তো দিবে না রে ভাই। আর শোনো, এটা কখন দেয় জানো? তুমি এই কনসেপ্টে জানো না। বিষয়টা হয়ে যাবে এরকম, জিনিস সোজা হোক কিন্তু তুমি কনসেপ্টে তো জানো না, তুমি পারবা না, ঘটনা হয়ে গেছে এটা। ওকে, তো এটা একটু উঠায় রাখো আর তোমরা বলো তোমরা কি 2 নম্বর অঙ্কটা বুঝলা? এটা কি পারবা? সিরিয়াস? ঠিক আছে, তাহলে উঠাও, পরের অংশটা উঠায় না একটু। এই তো, এটা খুবই বাজে একটা অভ্যাস। ধরো আমি তোমাকে বলছি যে √3, এটা কোন একটা ম্যাথে তুমি পাইছো, তো তুমি কি √3 কে ভাঙাবা? না, জীবনে ভাঙানো না। এটা সুন্দর একটা জিনিস, স্ট্যান্ডার্ড একটা জিনিস, আমরা √3 রাখবো। √3 মানে 1.7173 আছে না? এতগুলো কি লেখা সম্ভব বলো? না, লেখা সম্ভব না। দয়া করে এগুলা করো না, যেটা দেখতে সুন্দর লাগতেছে সে রাখো। এটা হচ্ছে 3/5 দেখতে বেশি সুন্দর লাগবে। হ্যাঁ, রাখা দাও। রিটেনে রাখলে কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে এমসিকিউতে। এমসিকিউতে এমনও চাইতে পারে যে 5/3 এটা উত্তর থাকতে পারে না, তখন তোমাকে একটু বোঝা লাগবে। পারবা আশা করি তোমরা। হয়েছে ওঠানো সবার? উঠাও উঠাও, ধরা খেয়ে দেওয়া। 3 নাম্বারটা দেখো তো পারবা কিনা? সেম পারবা? এটা তো আরো সোজা না, 2/2 দিস না? হ্যাঁ, ভালো করে বলেছে যে সমীকরণ হতে সমাধান করো না, তো তুমি আবার মডুলাস বলতেছো কেন? হ্যাঁ, এগুলো ভুল করা যাবে না। হ্যাঁ, মিশাই দিলাম, তোমাদের হয়নি? আচ্ছা করো, না হলো হালকা পাতলা জিনিস আছে ছোটখাটো, ওগুলো করে নেও, পারবে ওটা। আচ্ছা, যেটা এখন মূল টপিক, শোনো, ইনভার্স ম্যাট্রিক্সে যা পড়ানোর ওগুলো আমাদের পড়ানো হয়ে গেছে। এখন যেটা মূল টপিক এটাতে আসো। এটা হচ্ছে প্রপার্টিজ অফ ইনভার্স ম্যাট্রিক্স। গতকাল আমরা কিছু প্রপার্টিজ দেখছি কিনা তোমাদের মনে আছে? দেখছি, মনে আছে তোমাদের? একটা গুরুত্বপূর্ণ প্রপার্টিজ ছিল যেটা আমরা দেখিনি, ওইটা একটু তোমাদের আমরা বলবো। এটা আসলে প্রপার্টিজের মধ্যে পড়বে, তোমরা যে কয়টা ওখানে প্রপার্টিজ করছিলা তারপরে এটা একটু লিখে রাখো। একটু দেখো তো ভাইয়া, খুবই ইন্টারেস্টিং জিনিস, খুবই সুন্দর জিনিস। ধরো আমার কাছে দুইটা ম্যাট্রিক্স গুণ করা আছে, একটা ম্যাট্রিক্স এ আর একটা ম্যাট্রিক্স হচ্ছে বি। এটা সমান তোমাকে দেওয়া হচ্ছে সি ম্যাট্রিক্স। এখন আমি চাচ্ছি যে ভাই এই এ ম্যাট্রিক্সটাকে তুমি একটু ও পাশে পার করে দাও। হ্যাঁ, ইনভার্স করে দাও, এটা তো আমিও বুঝতেছি তুমিও বুঝতেছো, বাট এখানে একটা ঝামেলা আছে। ধরো আমি চাচ্ছি কি এ কেও পার করে দিতে, তাই না? বলো। আচ্ছা, তাহলে ঘটনা হবে এরকম যে বি সমান সামথিং আসবে। এখন বি এর এখানে পসিবিলিটিস দুইটা আছে। বি সমান এটা আসতে পারে যে হচ্ছে সি এ ইনভার্স, এটা আসতে পারে, আবার এটাও আসতে পারে যে এ ইনভার্স সি। এখন প্রশ্ন হচ্ছে যে কোনটা আসবে, কোনটা আসলে সত্য, এটা তোমাকে একটু বোঝা লাগবে। নিচেরটা সত্য কেন? হ্যাঁ, কিছুটা এরকমই বলা যায়। এর আরো সুন্দরভাবে বলা যায়, সুন্দর একটা তুমি হচ্ছে উদাহরণের মাধ্যমে মনে রাখতে পারো। তুমি এটা চিন্তা করো যে সব ঘটনা ঘটার আগে তোমার অবস্থান যা ছিল, ঘটনা ঘটার পরে তোমার অবস্থান তাই থাকবে। তোমার এ পাশ থেকে অপাশে চলে যাও, কোনো সমস্যা নাই, বাট তুমি আগে যে পজিশনে ছিলা তুমি পরেও সেম একই পজিশনে থাকবা। তার মানে এটা চিন্তা করে দেখো, তুমি কাকে মুভ করছো? এ কে? বলো তো, এই দুটা ম্যাট্রিক্সের মধ্যে এ এর অবস্থান কি আগে ছিল নাকি পরে ছিল? আগে ছিল। তো ওকে তুমি যখন ওর পাশে পার করবা, পার করার পরেও সে কোথায় থাকবে বলো? আগে থাকবে। এটা মনে রাখো, তুমি সব পারবা, এটা যা আছে সবকিছু পারবা। তাহলে এখন বলো এটা কি হবে? এই বলো এটা কি হবে? না, এটা হবে না। এটা কি হবে? হ্যাঁ, এটা হবে। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, কেউ যদি বলতো যে ভাইয়া আমি এ কে রাখবো, বি কে চেঞ্জ করবো,
বি কে পাশে পার করে দেবো, তাহলে ঘটনা এরকম হইতে পারতো। আচ্ছা, তাহলে এটা হয়তো যে সি বি ইনভার্স এটা হতে পারতো, আবার হচ্ছে বি ইনভার্স সি এটা হতে পারতো। এবার তুমি বলো যে কাকে কিভাবে রাখবা, সেম একই কথা মনে রাখো যে তোমার অবস্থান কোথায় ছিল, পরে ছিল না, তাহলে তুমি ইভেন্চুয়ালি পরেই থাকবা। তার মানে উত্তর কোনটা হবে, এটা হবে না, এটা হবে না, উত্তর হবে কোনটা বলো তো, এটা। তো এটাই আমরা আরো বারবার করতে থাকবো, তোমরা এখন আমাকে উত্তর বলতে থাকবা। এখানে লিখতে দেখতে পাবো না। ওকে, ধরো আমার কাছে একটা উদাহরণ আছে, আচ্ছা এই পাশে লিখি, যে ধরো এখানে দেওয়া হচ্ছে এ বি সি, এটা সমান কি দেওয়া আছে বলো তো, ডি। খেয়াল করছো? এখন আমি চাচ্ছি যে বি কে রাখবো, বি ইজ ইকুয়াল কত বের হবে, তো তোমরা আমাকে একটু বলো যে বি ইজ ইকুয়াল হোয়াট, বি এর মান কত? হ্যাঁ, ঘটনা এরকমই, বি এর আগে কে ছিল, এ, তো এ তাহলে তোমার সারা জীবন আগেই থাকবে, তো ওটা এরকম হবে, ইনভার্স তো হবে, ও ইনভার্স হবে সমস্যা নাই, বাট হচ্ছে ডি এরও আগে থাকবে। আচ্ছা, তারপরে তোমার যেটা ডি ওটা তোমার থাকবে, আর দেন লাস্টে কি হবে বলো তো, সি যেটা ছিল ওটা বসে পার হবে, এটা হচ্ছে সি ইনভার্স। শোনো, এইটার আমরা আলাদাভাবে অন্য কোনো প্রমাণ দেখালাম না, নর্মালি তোমাকে জাস্ট এই অ্যানালজির মাধ্যমে মনে রাখতে বললাম, জাস্ট মনে রাখো তাহলে হবে, সমস্যা না, আলাদা কোনো প্যারা নেই। এটা কি তোমরা বুঝছো? সিরিয়াসলি বলো বুঝছো? তাহলে লাস্ট আরেকটা আমাকে এটা করে দাও তো, যে ধরো আমার কাছে হচ্ছে এ বি সি ডি ইজ ইকুয়াল হচ্ছে ই, আমার প্রশ্ন হচ্ছে সি ইজ ইকুয়াল হোয়াট, আমাকে বলার দরকার নাই, খাতায় করো দেখি। এটা যদি পারো তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আমার কথা তুমি পুরোপুরি বুঝছো, আর না পারলে তো কিছু করার নেই। ঠিক আছে, তোমরা একটু বসে থাকো, সবাই একটু সুযোগ দাও করার। হয়েছে, সবার হয়েছে? কি মনে হচ্ছে কি হবে বলো দেখি? এ ইনভার্স বি ইনভার্স ই, তারপর হচ্ছে ডি ইনভার্স। এটা ব্যতীত আর কেউ কোনো কিছু বলছো? করছো? ও কিন্তু আগে করছে, বুঝছো, ওই জন্য পারতেছে, না হলে ও পারতো না। তোমরা কি পারছো? আর কেউ অন্য কোনো চিন্তা ভাবনা করছো? তোমরা কি ভুল করতেছো আমি তোমাকে বলি, শোনো, তোমরা এইটাকে ধরে মনে করতেছো যে এ ইনভার্স আগে হবে বি ইনভার্স হবে, তাই না? বাট তুমি এটা চিন্তা ভাবনা করো, এটা চিন্তা না করো, যে চিন্তা ভাবনা করো সি এর আগে টোটাল যেটা আছে টোটালটা একটা ম্যাট্রিক্স, আবার সি এর পরে যেটা আছে এটা টোটালটা একটা ম্যাট্রিক্স, তুমি এটা চিন্তা ভাবনা করো। এবার শোনো, হ্যাঁ, যখন আমরা কথা বলতেছি তখন তোমরা চুপ থাকো, তোমাদের আমি সুযোগ দিইনি, লেখার সুযোগ দিছিলাম, হয়েছে তোমাদের লেখা, তাহলে এখন আমি শেষ করি, তারপরে তোমরা মন্তব্য করো। তাহলে সি এর আগে দেখো একটা ম্যাট্রিক্স আছে, কেন এ বি গুণ করলে ইভেন্চুয়ালি একটা ম্যাট্রিক্স আসবে না? তো তুমি মনে করো এটা একটা ম্যাট্রিক্স, সি এর পরে যেটা আছে ওটাও একটা ম্যাট্রিক্স, তাহলে ঘটনা হবে এরকম যে আমি যদি সি কে এ পাশে রাখি তাহলে এই যে প্যাকেটের ভিতরে যে ম্যাট্রিক্স আছে না তার ইনভার্স হয়ে যাবে। ওই প্যাকেটটা আগে আছে নাকি পরে আছে? আগে আছে, তাহলে ঘটনা হবে এরকম, ওই যে প্যাকেটটা আছে ওই প্যাকেটটা ইনভার্স হয়ে যাবে এবং সেটার অবস্থানের কথা বলো তো আগে, তারপরে তোমার ই ম্যাট্রিক্স হবে, তারপরে তোমার কি ম্যাট্রিক্স হবে বলো তো, ডি ম্যাট্রিক্স হবে এবং সেটা ইনভার্স আকারে যাবে। এবার ঘটনা বলো যে এ বি ইনভার্স এটা মানে কত অ্যাকচুয়ালি? হ্যাঁ, তাহলে তোমরা অ্যাকচুয়াল মিস্টেক করতেছিল এই জায়গাতে, এটা হবে বি ইনভার্স এ ইনভার্স, তারপরে থাকবে হচ্ছে ই, তারপরে থাকবে হচ্ছে ডি ইনভার্স, এটা সমান হচ্ছে তোমার সি। আমি ঘটনা বুঝতে পারছি? কেন মাথার উপর দেখালো? ঠিক আছে, আর লাস্ট আরটা তাহলে বলো দেখি, যদি এটা পারো তাহলে বুঝবো যে ওকে ওকে সমস্যা নেই। না, ভুল হবে কেন? এ বি সি ডি ই এইটা সমান মনে করো হচ্ছে এফ। আমি এখন তোমাকে জিজ্ঞেস করতেছি যে সি এইটা সমান কত? আমি অত অত কাহিনী করা লাগবে না ভাই, আমার কথা শোনো। এই পাশের এই পুরোটা একটা প্যাকেট অ্যাজিউম করো, এটা একটা প্যাকেট অ্যাজিউম করো, তো ইভেন্চুয়ালি এ বি এর টোটালটার উপরে ইনভার্স, এফ তারপর ডি ই এর টোটালটার উপরে ইনভার্স, ইনভার্সের সূত্র ফেলে দেবো আমরা। হ্যাঁ, তাহলে এটা ঘটনা হবে এরকম, এটা দেখতে হবে এরকম বি ইনভার্স এ ইনভার্স, তারপরে আমাদের এফ থেকে যাবে। আচ্ছা, তারপরে কি হবে আমাদের বলো, ই ইনভার্স ডি ইনভার্স। আমি কি এই পুরো প্রপার্টিসটা ভালো মতো তোমাকে বোঝাতে পারছি? দেখো, পরে জটিলতা আসে বিধায় তোমাকে আমি ওই একটা অ্যানালজিটা বুঝাইছিলাম যে যেটার অবস্থান যেরকম ও ইভেন্চুয়ালি কোথায় যাবে বলো তো, দিন শেষে সেখানেই যাবে, তার অবস্থান ওই রকমই থাকবে। পুরো কথা বুঝতে পারছো? তাহলে প্রপার্টিস কিন্তু একটা, বুঝছো, প্রপার্টিস কিন্তু একটা, আর ওগুলো হচ্ছে উদাহরণ, তোমরা একটু সব তুলে নাও। এখন বলো কারো কোনো প্রশ্ন, কারো কোনো মতামত?
তোমাদের আমি যে ওই যে এক্সট্রা ক্লাসের কথা বলছিলাম, তোমাদের কি মনে হচ্ছে তোমরা করতে পারবা এক্সট্রা ক্লাস? আমরা টাইম তোমাদের সাথে ফিক্স করে নেবো, সমস্যা নাই। মানে মূল ঘটনা হচ্ছে তোমরা তো অলরেডি পিছিয়ে আসো, তো একটু এক্সট্রা ক্লাস করে তোমরা হচ্ছে একটু আগে যাও, তাহলে বেশি ভালো হয়। এখন যদি তোমরা মনে করো যে ঠিক আছে আমরা নিতে পারবো, তাহলে সমস্যা নাই, তাহলে ওকে। আর যদি মনে হয় যে না ভাইয়া এটাই নিতে পারতেছি তাহলে কিছু করার নেই। এই পুরো জিনিস উঠানো হয়েছে? ওকে, এই যে প্রপার্টিসটা আমরা শিখলাম, এই প্রপার্টিসটা আমরা এখন একটু অ্যাপ্লাই করা শুরু করবো। তোমরা একটা কাজ করো না, তোমরা একটু 4 নাম্বার অঙ্কটা একটু দেখো না, স্যারের এ নাম্বার বি নাম্বার একটু দেখো, 4 নাম্বার একটা দেখো। এই তোমরা যে পরীক্ষা দিলা, কেমন হয়েছে তোমাদের পরীক্ষা? আজকে রেজাল্ট দিয়ে দেবো। তোমাদের খাওয়া দেয়নি? ওই যে উইকলি খাতা আছে না এদের, ওই খাতাটা একটু দিয়ে দিস। আচ্ছা আজকে দিয়ে দেবেন, সমস্যা নেই। ওকে, তোমরা একটু হচ্ছে 4 এই ম্যাটটা একটু দেখো তো। এখানে দেখো এ বি সি ডি 4টা ম্যাট্রিক্স দেওয়া আছে না? দেওয়া আছে, দেখছো? কি রে তুমি খাতা নেই? আচ্ছা তোমরা কি দেখছো? আচ্ছা এ নাম্বারে কি বলছে একটু ভালো করে দেখো তো। এ নাম্বারে বলছে যে এ ই এইটা সমান যদি একটা ম্যাট্রিক্স হয়, ভালো করে দেখো, এই টপিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা সমান যদি এরকম হয় যে 10 17 7 এইটা হয়, তবে ই ম্যাট্রিক্স সমান কত এটা নির্ণয় করতে বলছে। দেখো তোমাদের মনে আছে যখন আমরা গুণ করাচ্ছিলাম তখন এরকম টাইপের একটা ম্যাথ তোমাদের আমি দিছিলাম, তখন তোমরা বলে দিছিলা যে হচ্ছে ভাইয়া আমরা এটাকে ভাগ করে দেবো। তখন তুমি বুঝতে না যে ইনভার্স হয়, কিন্তু বলছিলা যে ভাগ করে দেবো। আমরা একটা কথা বলছিলাম তোমাকে, ভাইয়া ভাগ করা পসিবল, ইনভার্স মানে তো অ্যাকচুয়ালি ভাগ, কিন্তু সমস্যা হচ্ছে সব কিছুর ভাগ করা যায় না। কেন ভাগ করা যায় না? কারণ বলতো সব কিছুর কি ইনভার্স পাওয়া যায়? সবকিছু কি ইনভার্স পাওয়া যায় না। যদি কোনো একটা ম্যাট্রিক্স আয়তাকার হয় তুমি তার ইনভার্স পাবা? যদি কোনো একটা ম্যাট্রিক্সের মডুলাসের মান 0 হয় তুমি তার ইনভার্স পাবা না। তো এইটা হচ্ছে নরমাল কোশ্চেন, এই কোশ্চেন যে কেউ পারে। বাট বুয়েট কি কোশ্চেন তৈরি করছিল, ওই যে এরকম টাইপের একটা কোশ্চেন তৈরি করছিল। আমি তোমাকে দেখাচ্ছি, সমস্যা নাই, আপাতত এটা শেষ করে নি, তারপরে তোমাদের দেখাচ্ছি। মানে ঘটনা এমন যে তুমি অ্যাকচুয়ালি ইনভার্স নির্ণয় করতে পারবে না, তো তোমাকে ওই যে ম্যাট্রিক্সের যে গুণ আছে না, ওইটা দ্বারাই করা লাগবে। বোঝা যাচ্ছে কথাবার্তা? আমি কিন্তু করাই নিছিলাম তোমাদের ক্রিয়েটিভ এটা আছে, দেখাবো আমি, সমস্যা নেই। আপাতত এইটা করি। এখন বলো তুমি কি করবা? এবার তো তুমি ইনভার্স করতে পারো না, আমার কি বের করতে বলছে? ই ম্যাট্রিক্স বের করতে বলছে। আচ্ছা এ ম্যাট্রিক্স অবশ্যই দেওয়া আছে, এ ম্যাট্রিক্স কত বলো তো? 4 3 2 1 এ ম্যাট্রিক্স হচ্ছে এইটা না? আচ্ছা এবার আমাকে একটু বলো তো, আমি যদি বলি যে আমার ই ম্যাট্রিক্স সমান কত হবে, তুমি কি বলতে পারবা? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ এখানে ই ম্যাট্রিক্স সমান হবে এরকম, এ ইনভার্স ইনটু কত বলো তো? এই যে ম্যাট্রিক্সটা দেখতেছো 10 17 4 7 এটা। এখন তোমার কাজ কি বলো? দেখো যত কিছু পড়ানো দরকার ছিল আমরা সবকিছু পড়া ফেলছি। তোমাকে আমরা এ ইনভার্স নির্ণয় করা আগে শিখে রাখছি, দুইটা ম্যাট্রিক্সে গুণ করা কিভাবে দরকার সেটাও তোমাকে আমরা শিখে রাখছি। তো তুমি এখন জাস্ট নরমালি ই ম্যাট্রিক্স বের করতে পারবে না? যদি বলে যে আজকের ক্লাসে নতুন কি শিখালাম, একটা জিনিস, এ কে পারে পার করলে কি হবে? এ ইনভার্স হবে, তার অবস্থান কোথায় হবে? আগে হবে, এর বাইরে কোনো কিছু না। একটু বলো দেখি ভাইয়া যে এখান থেকে এ ইনভার্স মানে কত আসবে? 1 ডিভাইড বাই মডুলাস অফ এ ইনটু কত বলো তো? অ্যাডজয়েন্ট অফ এ। সো এটার মডুলাস কত হয়? 4 মাইনাস হচ্ছে 6, তাহলে 1 ডিভাইড বাই -2। আর এখানে কত থাকবে বলো তো? অ্যাডজয়েন্ট অফ এ কি হবে? ওকে প্রধান কর্ণের এগুলো চেঞ্জ হয়, সো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 4, আর মুখ্য কর্ণের এগুলো কি হয় বলো তো? জাস্ট নেগেটিভ চিহ্ন চলছে, -3 -2 এটা না? আচ্ছা তো এখন তোমাদের সমস্যা হয় কি শোনো, তোমরা যদি -2 দ্বারা সবাইকে গুণ করে দাও তখন দেখবে বাজে একটা ভ্যালু আসে। তো ভাই এই -2 কে আগে বের করে রাখো না, থাকুক, সমস্যা কি? আমরা এই ম্যাট্রিক্সে গুণ করি, পরে -2 দ্বারা গুণ করে দেবো সবাইকে, বুঝলি বিষয়টা? তো চলো এটা একটু করে দেখি। তাহলে এইটা হবে এরকম, -1 ডিভাইড বাই 2, ওই ম্যাট্রিক্স হচ্ছে এরকম 1 -3 -2 4, ইনটু এর সাথে কে গুণ হবে? এই যে এটা 10 17 4 7 এটা। ওকে আচ্ছা বলো তো ভাইয়া তোমরা কি এই গুণটা করতে পারবা না? পারবা? ম্যাট্রিক্সে গুণ পারবা? কারো ডাউট আছে না? তাহলে তোমরা ওই গুণটা করে নিবা, এই গুণটা এরকম কিছু একটা আসবে, গুণটা করে নিবা, তাকে -2 দ্বারা গুণ করে দেবা, মানে ছাপ দ্বারা অ্যাকচুয়ালি। বুঝনি? আমি কি বুঝতে পারছি কথাটা? যদি কোনো সমস্যা হয় আমাকে একটু বলো তো, আমি এখনই শুনি।
দেখো এই যে প্রপার্টিজ আমরা ব্যবহার করতেছি এটা দ্বারা কিন্তু আমরা অনেক কাজকর্ম করবো। সো তোমার যদি এখানে কোনো জায়গাতে সমস্যা হয় তাহলে আমাকে এখনই বলো, আমরা সেটা সলভ করবো, দেন সামনে আগাবো। আমাদের কোনো প্যারা নাই, আমাদের হাতে প্রচুর সময়। বলো কোনো সমস্যা আছে? ভালোই ভালোই বলে দাও, তাহলে হোমওয়ার্ক দেওয়া লাগবে না। ওকে, তোমরা একটু উঠে নাও। এটা হচ্ছে 4A। তোমার নাম আবু রেজা না? তুমি কি ম্যাট্রিক্সের গুণ পারো? মনে আছে তোমার? শিখছিলা? একটু দেখো তোমার কি অবস্থা ভাইয়া, তুমি কি ম্যাট্রিক্সের গুণ পারো? গ্রেট, তাহলে তুমি করে নিও। আচ্ছা, যেহেতু আবু রেজা পারে না, ও ভুলে গেছে মনে হয়। ভুলে গেছো? ওর জন্য একটু দেখাই দিই, সিম্পল জিনিস দেখে রাখো। তোমরা উঠাও, ও দেখলেই হবে। ভাই এটা আসলে মাত্রা কত বলো দেখি? 2/2। এটা মাত্রা কত বলো দেখি? 2/2। তাহলে এটা গুণনের যোগ্য, যেহেতু এই যে এইটার কলাম এটা সারি সমান গুণনের যোগ্য, তাহলে এই মাত্রা আর এই মাত্রা ইভেনচুয়ালি এখানে চলে আসবে। সো এটা তোমার একটা কত বাই কত মাত্রা ম্যাট্রিক্স আসবে? 2/2। সো এটার অবস্থান কত? 1 1 না? দ্যাট মিনস 1 নম্বর সারি 1 নম্বর কলাম। তো আমরা প্রথম ম্যাট্রিক্সের সারি নিই, দ্বিতীয় ম্যাট্রিক্সে কি নিই বলো তো? কলাম নিই। সো এটার আমরা 1 নম্বর সারি নিব, এটার আমরা 1 নম্বর কলাম নিব, গুণ করে দেবো। সে 1 এর সাথে কত গুণ হবে? 10। কত হলো তাহলে? 10। আর এটাতে গুণ হবে কত? এটা তাহলে -12। তাহলে এটা হবে কত বলো তো? -2। এটার অবস্থান কত বলো দেখি? 1 নম্বর সারি 2 নম্বর কলাম। তুমি তো বলে দিছো 1 নম্বর সারি। 1 নম্বর সারি তুমি কোনটা নিবা? প্রথমটারই 1 নম্বর সারি নিবা। কলাম নিবা কোনটার? দ্বিতীয়টার। কত নম্বর কলাম নিবা? 2 নম্বর। তাহলে এই কলাম নিবা, ও সরি এই কলাম নিবা। তাহলে এটার সাথে গুণ হবে, তাহলে কত থাকবে? 17। এটার সাথে গুণ হবে, তাহলে থাকবে কত? -21। তাহলে হচ্ছে -4। বলো তো এটার অবস্থান কত? 1 নম্বর কলাম। সো এখান থেকে তুমি 2 নম্বর সারি নাও, এখান থেকে তুমি 1 নম্বর কলাম নাও। হ্যাঁ, 2 নম্বর সারি গুণ করলে কত হবে? -20। আর কত বলো তো? 16। তাহলে কত থাকবে বলো? -4 না? আচ্ছা ঠিক আছে, আর লাস্টেরটা বলো। ভাই গুণ শিখাচ্ছি, ক্যালকুলেশন না। লাস্টেরটা বলো। এটা তুমি গুণ করবে না? তাহলে -2 গুণ হলে কত হবে? -34। আর এটা কত হবে বলো? 28। তাহলে থাকবে কত বলো? -6 না? তোমাদের উত্তর কত আসছে বলো? 1 2 2 3। ঠিকই তো আছে। ওদাই তোমরা খালি কনফিউজ করে দাও। -2 দ্বারা ভাগ করে দেবে না? তাহলে তো ঠিক আছে সবকিছু। তুমি কি বুঝতে পারছো মোটামুটি? ঠিক আছে, তোমরা বলো তো আমাকে 4 এর বি নাম্বার কি পারবা? দেখো তো ভাই একটু 4 এর বি নাম্বার পারবা কিনা? বি নাম্বারে কি বলছে আমি এটা করে দেবো না, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। বলো তো কি ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে? এফ ম্যাট্রিক্স। সো এফ ম্যাট্রিক্স সমান কি হবে বলো দেখি? এফ বি ইনভার্স, তারপরে যেখানে যে গিভেন ম্যাট্রিক্স আছে ওইটা, তারপর হচ্ছে তোমার সি ইনভার্স। বুঝতে পারছি? আলাদাভাবে একটা কাজ করো, বি ইনভার্স নির্ণয় করে নাও, সি ইনভার্স নির্ণয় করে নাও, তাহলে এগুলো তো ম্যাট্রিক্স হবে না? 3টা ম্যাট্রিক্স কি গুণ করা তোমরা শিখনি এর আগে? শিখাইনি আমরা? গুণ করে নিবা। হ্যাঁ, প্রথমে 2টা গুণ করে নিবা, পরে 8টা গুণ করে নিবা। সো এই টপিক অ্যাকচুয়ালি কঠিন কোনো কিছু না। কঠিন হচ্ছে যে এটা বলতে পারা যে আমি যদি এখান থেকে এইখানে আসতে চাই তাহলে কি করতে হবে। আমি বুঝাতে পারছি? বুঝতেছো সবকিছু? সি নাম্বার পারবা? দেখো তো এই এটা কি উঠানো হয়েছে তোমাদের? সবার উঠানো হয়েছে? ওকে, একটু দেখো তো ভাইয়া, সি নাম্বারটা দেখো তো একটু দ্রুত। এটা একটু ভালো করে দেখো, মনোযোগ সহকারে দেখো। ইভেনচুয়ালি এগুলো খুব ইজি জিনিস, বাট তারপর আমি একটু দেখাচ্ছি। টেনশন নেও না, উপরে কিছু হচ্ছে, এত টেনশন নেওয়ার দরকার নাই। সো ডি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে দেওয়া হচ্ছে 2 1 -2 3। ওকে, আমাদের অ্যাকচুয়াল টার্গেট কি? আমাদের অ্যাকচুয়াল টার্গেট হচ্ছে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করা, তাই তো না? তো একটা কাজ করি, ডি কে পাশে পার করে দিই, বলো। তাহলে আমরা বলতে পারি আমাদের এখানে এক্স ওয়াই সম্বলিত যে ম্যাট্রিক্স আছে থাকুক এটা, আর ডি কে পার করলে কি হয় বলতো? ডি ইনভার্স, তারপরে কি হয় বলতো? 3 - 7। এখন বলো তুমি কি ডি ইনভার্স নির্ণয় করতে পারবে না? পারবা কি পারবে না বলো? বুঝতেছো? দেন ডি ইনভার্সের সাথে এটা গুণ করতে পারবা না?
তাহলে দেখবে এরকম একটা ম্যাট্রিক্স থাকবে, ওখান থেকে তুমি যে ম্যাট্রিক্সের সমতা আছে না, এক্স এর মান ওয়াই এর মান তুমি বলে দিতে পারবা। ওকে, এটা খুবই ইজি, এটা খুবই ইজি, এটা আমাদের লাগবে কিন্তু। তারপরে তাহলে আমাকে বলো, 4-এর 3টে অঙ্ক ছিল এ বি সি, তোমরা কি 3টে অঙ্ক পারবা? এটা কি ভিতর থেকে বুঝলা? এই সত্যি করে বল, এখন তুমি কি বুঝছো? তুমি কি বুঝছো? তুমি কোন জায়গায় কনফিউজ? তুমি গুণ আসলে ভয় পাচ্ছ নাকি ইনভার্সে? সমস্যা নাই, ঠিক আছে, সমস্যা না থাকলেই ভালো, সমস্যা থাকলে একটু কষ্টকর। আমরা লাস্ট টপিকে চলে আসছি। ওকে, আমরা অ্যাকচুয়ালি পড়াবো তোমাদের ইকুয়েশন সলভিং। দেখো আমাদের ম্যাট্রিক্স তারপরে নির্ণায়ক এগুলোর উদ্দেশ্য কি, অ্যাকচুয়ালি কেন আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক করতেছি, তোমাদের কি মনে হয়? তোমাদের কি মনে হয় যে আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক কেন করতেছি? বলো, পাস করার জন্য? এটা ভালো কথা। তো এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আসবে। হ্যাঁ ভাই, তুমি যে পাস করতে পারবা তার কি গ্যারান্টি? এটা দ্বারা তুমি তো 10টা মার্ক পাবা, এটা অনেক কিছু, দেখো পরীক্ষাতে গেলেই বুঝতে পারবা। এখন ওটা ব্যতীত এর আরো কিছু ব্যবহার আছে, বুঝছো, রিয়েল লাইফেও ব্যবহার আছে। হ্যাঁ লাগে, অনেক ক্ষেত্রে লাগে, তুমি কল্পনাও করতে পারো না যে কত কত ক্ষেত্রে লাগে। সবচেয়ে সহজ উদাহরণ কি শোনো, তোমার কাছে যে ক্যালকুলেটর আছে, ও ইকুয়েশন সলভিং করে না? দেখো না, ওকে ইকুয়েশন সলভ করে না, ও সবকিছু করে ম্যাট্রিক্সের মাধ্যমে, সবকিছু এ টু জেড যত কিছু আছে সবকিছু করে ম্যাট্রিক্সের মাধ্যমে। তোমাকে নর্মাল একটা জাস্ট আমি একটা উদাহরণ দিই, তুমি চিন্তা করে দেখো তো, এই ইকুয়েশনটা চিন্তা করে দেখো তো, যে x + y = 10 আর x - y = 2। আমি যদি তোমাকে বলি যে এই ইকুয়েশনটা সলভ করা লাগবে, এই ইকুয়েশনটা সলভ করার সবচেয়ে ইজিয়েস্ট উপায় কি তোমার মাথায় আসতেছে? তোমার মাথায় 2-3টা উপায় আসতে পারে। একটা আসতে পারে প্রতিস্থাপন, অপনয়ন, আর একটা হচ্ছে বজ্রগ্রহণ। এই ব্যতীত কিছু আসছে না। তো প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগ্রহণ এগুলাতে অ্যাপ্লাই করা সোজা, কারণ এখানে ইকুয়েশনে আননোন কয়টা বলো? 2টা, মানে চলক হচ্ছে 2টা। আমি যদি এখানে আরেকটা আননোন অ্যাড করে দিতাম, যে হচ্ছে মনে করো এখানে 2z দেওয়া ছিল, এখানে দেওয়া ছিল মনে করো হচ্ছে 3z প্লাস এটা আরেকটা ইকুয়েশন দেওয়া লাগবে, তাহলে আমাকে যতগুলো আননোন থাকে ততগুলো ইকুয়েশন দেওয়া লাগে। ধরো আরেকটা ইকুয়েশন দিচ্ছি এরকম, x + 2y - z = 10। এবার তোমার জন্য একটা কষ্টকর হয়ে যাবে। এবার তুমি যদি অপনয়ন করতে চাও, আচ্ছা বলো তো, অপনয়নের বেসিক কাজকর্ম কি? অপনয়ন একটা কাজই করে, ও একটা করে চলককে রিমুভ করে দেয়। খেয়াল করে দেখো তুমি, ও একটা মাত্র কাজ করে, যে 2টা চলক সমান বানায় দেয়, দেন তাদেরকে রিমুভ করে দাও। তো এখানে তুমি যদি অপনয়ন ফেলতে চাও তাহলে তোমাকে 2বার ফেলা লাগবে। খেয়াল করে দেখো, প্রথমে এই 2টা থেকে x y বা কাউকে একটা রিমুভ করা লাগবে, আবার এখান থেকে কাউকে ওই সেম জিনিসকে রিমুভ করা লাগবে, দেন এখানে x y সম্মিলিত আসবে, এটা আবার পাওয়া লাগবে। মানে 2বার না, অ্যাকচুয়ালি 3বার পাওয়া লাগতেছে। তাহলে যত বেশি চলক আসবে তত বেশি এগুলো কি হবে বলতো, জটিল হবে। তুমি চিন্তা করে দেখো, যে আমি যদি তোমাকে এরকম 10টা চলক দিই এবং 10টা ইকুয়েশন দিই, তাহলে তুমি প্রতিস্থাপন করবা না অপনয়ন করবা, এগুলো করতে গেলে তোমার দিন লেগে যাবে, সারা দিন লেগে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে উপকার করে কি জানো, ম্যাট্রিক্স ও ডিরেক্টলি খুবই ইজি ওয়েতে এই সবকিছু সলভ করে দেয়। মানে সেটা যত চলক বিশিষ্টই হোক না কেন, সবকিছু করে দেয়। এবং আমাদের একটা সফটওয়্যার ছিল, আমরা যখন মেবি হচ্ছে সেকেন্ডারি যখন উঠি তখনই আমরা ওই সফটওয়্যার সাথে পরিচিত হই। ওটার নাম ছিল হচ্ছে এইটা, ম্যাটল্যাব। মানে এই সফটওয়্যারটা এতটা পাওয়ারফুল, তোমরা যারা হচ্ছে ত্রিপুলিতে পড়বা, অনেকে সিএসসি তে পড়ার সময় এই সফটওয়্যারের সাথে পরিচিত হয়। মানে এটা এতটা পাওয়ারফুল, ধরো না তোমার কাছে অনেকগুলো চলক, 50টা 60টা 100টা চলক, তো এগুলো সলভ করা খুব টাফ। তা আমরা ম্যাটল্যাবের মাধ্যমে এগুলো সলভ করতাম। তা আমাদের এত বেশি যাওয়া লাগেনি, আমরা খুব অল্পতে সীমাবদ্ধ ছিলাম। তো ম্যাটল্যাবের অ্যাকচুয়াল মিনিং কি শোনো, এটা মানে বোঝায় এই যে ম্যাট নাই, এটা অ্যাকচুয়ালি এরকম, এটা হচ্ছে ম্যাট্রিক্স, আর ল্যাব যেটা এটা হচ্ছে ল্যাবরেটরিজ। ওকে, সো ঘটনা হচ্ছে ম্যাটল্যাব পুরোটা ম্যাট্রিক্সের উপরে আসলে গঠিত, মানে ম্যাট্রিক্স দ্বারা আসলে সকল কাজ করা হয়। তো এইটা জাস্ট একটা উপায় তোমাকে আমি বোঝালাম যে হচ্ছে ম্যাট্রিক্স কোথায় লাগে, কি লাগে। মূলত ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি এখন দেখতে পাবা এটা হচ্ছে ইকুয়েশন সলভিং এ। এছাড়া ভাই এর প্রচুর ব্যবহার আছে, প্রচুর। তোমরা যারা সিএসসি না পড়াশোনা করবা, ম্যাট্রিক্স তোমাদের জীবনে পিছিয়ে ছাড়বে না। দেখো মানে যত রোটেশন এই ওই সবকিছু দেখবা তুমি হচ্ছে ম্যাট্রিক্সের মাধ্যমে করতেছো। আপাতত এত প্যারানোর দরকার নাই, আপাতত আমাদের লেভেলে কি আছে, জাস্ট ইকুয়েশন সলভিং, ইন্ট্রোডাকশন টু ইকুয়েশন সলভিং, মানে তাও বেশি কিছু না, অল্প কিছু। তা আমরা কিভাবে ইকুয়েশনটা সলভ করব এটার সাথে একটু তোমার সাথে হালকা একটু পরিচয় করে দেবো আজকে। তো আমাদের টপিকের নাম হচ্ছে ইকুয়েশন সলভিং। ওকে, ইকুয়েশন সলভিং। এখন ইকুয়েশন সলভ করা যায় 2টা উপায়। উঠায় না কি করবা, দাঁড়াও একটু ধৈর্য ধরো। ইকুয়েশন সলভ করা যায় 2টা উপায়। একটা হচ্ছে ম্যাট্রিক্স পদ্ধতি বা ম্যাট্রিক্স মেথড, আর একটা হচ্ছে নির্ণায়ক পদ্ধতি, বা তুমি এটা বলতে পারো যে হচ্ছে
ডিটারমিন্যান্ট, এইটার খুব সুন্দর একটা নাম আছে। এই নির্ণায়ক পদ্ধতি যিনি আবিষ্কার করেন ওনার নাম হচ্ছে ক্রেমার। তো এটাকে বাংলাতে এইভাবে বলা যায় যে ক্রেমার্স রুল বা পদ্ধতি, যে কোনো কিছু বলতে পারো, বা সূত্র বলতে পারো, যে ক্রেমার্সের যে সূত্র আছে ওই সূত্রের মাধ্যমে আমরা এটা বের করবো। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাকে বাংলাতে এটাই বলা থাকবে যে ক্রেমারের পদ্ধতি ব্যবহার করে তুমি কি করো বলো তো, এই সমীকরণগুলো সমাধান করো। মানে ঘটনা এরকম, যদি আমি তোমাকে 100টা অঙ্ক করতে দিই তাহলে তুমি 90টা অঙ্ক পাবা এই মেথডে, আর বাকি যে 10% ম্যাথ আছে সেটা তুমি পাবা এই মেথডে। এবং একটা ঘটনাও ঘটে, হঠাৎ করে এক বছর বোর্ডে এই টাইপের কোশ্চেন দেয়, ইকুয়েশন সলভিং দেয়, এটা প্রতি বছর দেয়, তোমাদেরও হয়তো বা দিবে। তো এই ইকুয়েশন সলভিং সবসময় দেয় এই মেথডে, এবং ছেলে মেয়ে ইকুয়েশন সলভিং মানে বুঝে এটা। তো হঠাৎ করে একবার বোর্ডে কাজ করছে কি, ওরা বলে দিচ্ছে খুব সুন্দরভাবে যে ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করো। এতে সমস্যা কি হয়েছে শোনো, সবাই সমাধান করে দিচ্ছে ঠিকই, এক্স ওয়াই জেড এর মানও বের করছে ঠিকঠাক ভাবে, কিন্তু সবাই কোন পদ্ধতিতে জানো? এই পদ্ধতিতে। আর তোমাকে বলছে কোন পদ্ধতিতে বলো? এই পদ্ধতিতে। সো স্বাভাবিক মার্কটার কেউ পায়নি, খুবই কষ্টকর একটা ঘটনা ঘটছিল। তো তারপর থেকে সবাই আসলে এটা নিয়ে খুব সিরিয়াস, যে কোনটা কোন পদ্ধতি উল্লেখ করে দেওয়া থাকবে এবং তোমাকে ওই পদ্ধতিতেই করা লাগবে। ওকে, আমি কি বুঝতে পারছি? তো যেটা ম্যাট্রিক্স পদ্ধতি, এটা একটা সুন্দর নাম আছে, এটা তুমি বুঝে যাবা। এটা আমি করোনার সময় দেখাবো না তোমাকে। ওকে, তাহলে তোমরা একটা কাজ করো, এই পুরো জিনিসটা জাস্ট একটু উঠায় রাখো। তাহলে আমরা পড়বো ইকুয়েশন সলভিং। তবে ইকুয়েশন সলভিং পড়ার আগে আমাকে আর একটা জিনিস একটু পড়া লাগবে। আচ্ছা, তোমরা কি জানো যে কিভাবে আসলে ম্যাট্রিক্স, কিভাবে আসলে নির্ণায়ক তৈরি হইলো? মানে এগুলা একটা মানুষ কিভাবে চিন্তা ভাবনা করছে অ্যাকচুয়ালি? না না, এবং প্রথমে কিন্তু নির্ণায়কে আগে আসছে, তারপরে ম্যাট্রিক্স আসছে। শোনো, মানে এটা বোঝার জন্য তোমাকে ওই লেভেলে জ্ঞান অর্জন করা লাগবে। মানে তুমি যখন একটা সমস্যায় পড়বা, না তুমি যখন সমস্যায় পড়বা তখন বুঝতে পারবা যে তোমাকে কি পরিমাণ হেল্প করতেছে। তার সমস্যায় পড়ার আগে তুমি কিছু বুঝতে পারবে না। যেমন হচ্ছে মার্কসের কথা চিন্তা করে দেখো, তোমরা করোনার মধ্যে সবাই আমরা পড়লাম না, তো তার আগে কিন্তু আমরা কেউ পড়তাম না। সার্জিক্যাল মার্কস আমরা পড়ছি কোনোদিন? না, কেউ পড়তাম না। তো পরে বুঝলাম যে এটা কি উপকারে আসে। তো ঘটনা হচ্ছে এরকম, যখন দরকার পড়বে তখন আরো তুমি ভালো বুঝবা। ওকে, তো ফার্স্ট যেটা আমরা তোমাকে একটু বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা নর্মাল অ্যালজেব্রিক ইকুয়েশনকে কিভাবে ম্যাট্রিক্স ইকুয়েশনে কনভার্ট করা যায়। তার মানে কি, নর্মাল একটা ইকুয়েশন যদি আমার কাছে থাকে সেটাকে ম্যাট্রিক্স ইকুয়েশনে কিভাবে কনভার্ট করা যায়। ধরো আমার কাছে একটা অ্যালজেব্রিক ইকুয়েশন আছে, সেটাকে আমরা কনভার্ট করবো কিসে বলতো? ম্যাট্রিক্স ইকুয়েশনে, ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা প্রকাশ করবো। ওকে, এটা খুবই ইজি একটা জিনিস, আমি প্রথমত লিখে দিই, তারপরে তোমরা একটু দেখো। তো আমাদের ধরো দুইটা ইকুয়েশন আছে, এই দেখো একটু দেখো, যে একটা ইকুয়েশন দেওয়া আছে এরকম x + 2y, এটা সমান দেওয়া আছে মনে করো 10, আরটা দেওয়া হচ্ছে 3x - হচ্ছে 4y, এটা সমান দেওয়া আছে মনে করো হচ্ছে 7। ধরো হতে পারে না, দেওয়া থাকতে পারে না। আচ্ছা, তো এইটা অ্যালজেব্রাতে লেখা নাই, এখানে চলক কে বলো তো? x y। আর এই চলকের সহগ কে বলো তো? এখানে 1, এখানে 2, আর ধ্রুবপদ কোনটা বলো দেখি? এই যে 10 আর 7। তো এটা আছে পুরোটা অ্যালজেব্রিক ইকুয়েশন। এগুলো আমরা চাইলে এগুলোকে ম্যাট্রিক্স ইকুয়েশনে কনভার্ট করতে পারি। তো ম্যাট্রিক্স ইকুয়েশনে কনভার্ট করতে গেলে তোমাকে তিনটা ম্যাট্রিক্স লাগবে। একটা ম্যাট্রিক্স লাগবে সহগের, সহগ মানে কাকে আছে বলো? x y। একটা ম্যাট্রিক্স লাগবে হচ্ছে কিসের সহগ বলতেছি কেন? একটা লাগবে চলকের, চলক মানে হচ্ছে x y, তারপর হচ্ছে সহগ মানে ওদের সাথে যারা থাকে, আর তারপর আরেকটা কি লাগবে বলতো? ধ্রুবপদ। তো আমরা তিনটা ম্যাট্রিক্স একটু ড্র করে নেব, একটু দেখো তো। আমি প্রথমে লিখেছি, তারপর এক্সপ্লেন করতেছি কিভাবে কি হচ্ছে। ওকে, তো এই যে কাহিনীটা দেখতেছো না, সকল ক্ষেত্রে একটা ইকুয়েশনকে কনভার্ট করতে গেলে আমরা এই ফরম্যাটেই আসি অ্যাকচুয়ালি। এই ফরম্যাটে কি কি লাগে? আমাদের প্রথম যে জিনিসটা লাগে এটা হচ্ছে চলক, যে তোমার কাছে কি কি চলক বিদ্যমান। তো যদি আমি বলি যে এখানে আমার এই পুরো সিস্টেমে কি কি চলক আছে বলো তো একটু? x এবং y না, আমি এখানে সুন্দরভাবে লিখে দিলাম আমার একটা চলক হচ্ছে x, আর একটা চলক কত বলো তো? y। বুঝলেন বিষয়টা? আর তারপরে আমার আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে কি বলতো? সহগ, মানে এই চলকের সহগ গুলো কে আমার হচ্ছে এইটা লাগবে। ওকে, আর লাস্ট ইজ ইকুয়াল যেটা থাকবে এটা কি হবে বলতো? এইটা হচ্ছে তোমার ধ্রুবপদ, এটা হচ্ছে তোমার ধ্রুবপদ।
ওকে, তো আমরা এই দুইটা ম্যাট্রিক্সকে এমন ভাবে গুণ করব যাতে আমার এইগুলো আবার কি করে বলতো, ব্যাক করে। হ্যাঁ অবশ্যই আসবে। তো এটার ক্ষেত্রে আমরা একটা টেকনিক অবলম্বন করতে পারি, খুবই সুন্দর একটা টেকনিক। কি ভাইয়া, এখানে দেখো প্রথমে কি আছে বলো, এক্স আছে না, 1 নাম্বার সারিতে এক্স আছে না, তাহলে এখানকার যেটা 1 নাম্বার কলাম হবে ওইটা হবে এক্স এর সহগের কলাম। কথা বুঝতে পারছি? আচ্ছা, এখানে 2 নাম্বার সারিতে কি আছে বলো, ওয়াই আছে না, তাহলে 2 নাম্বার যে কলামটা হবে ওটা হচ্ছে ওয়াই এর সহগের কলাম। একটু লিখে রাখো, জাস্ট নর্মাল এটা দেখো তো, যে এখানে এক্স এর সহগ বসবে, এখানে এক্স এর সহগ এটা থাকবে। আচ্ছা, তাহলে 2 নাম্বার কলামের কি থাকবে বলো তো, এখানে থাকবে হচ্ছে ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ। তুমি একটু ভালো করে লিখে নাও, আমার জায়গার অভাব। সিম্পল দেখো, এই পরে উঠাও, এতদিন পরেও তোমরা বুঝো না, পরে উঠাও, আমি বলতেছি শুনো। আচ্ছা, এক্স আছে কোথায়, তাহলে এখানে 1 নাম্বার কলামে আছে, সরি 1 নাম্বার রোতে আছে। তাহলে এখানে যে 1 নাম্বার কলাম থাকবে সেটা হচ্ছে এক্স এর সহগ থাকবে। আচ্ছা, তাহলে বলতো এক্স এর সহগ কে কে আছে, এখানে এক্স এর সহগ কত, 1, এখানে কত, 3। তুমি সুন্দরভাবে এখানে লিখে দেবা হচ্ছে 1, এখানে লিখে দেবা কত বলতো, 3। বুঝতে পারছি? আচ্ছা বলো তো, ওয়াই যেটা আছে না, ওয়াই এখানে 2 নাম্বার সারিতে আছে, তো 2 নাম্বার কলামে অ্যাকচুয়ালি থাকে তার সহগ, তার মানে 2 আর -4, 2 আর -4। আচ্ছা, বিষয়টা আমরা এমন ভাবে সিস্টেমটা তৈরি করছি যেন দিন শেষে গুণ করলে তুমি আবার এই ইকুয়েশনগুলো ব্যাক পাও। ও আর একটা কথা বলো তো, ধ্রুবপদকে কি 10 আসে, একটু লিখে দাও। ওকে, সো এইটা ছিল একটা অ্যালজেব্রিক ইকুয়েশন, তাকে দেখো আমরা কিসে কনভার্ট করে ফেলছি, ম্যাট্রিক্সে। কিন্তু তুমি কনভিন্স হবা কি করে যে এটা আসলেই ম্যাট্রিক্সে কনভার্ট হয়ে গেছে, এটা কি গুণ করলে কি আবার এটা পাওয়া যাবে? চলো একটু গুণ করে দেখি। এটা কত বাই কত মাত্রা ম্যাট্রিক্স, 2/2, এটা কত 2/1। তাহলে নতুন যে ম্যাট্রিক্স পাবে এটা কত হবে, এটা 2/1 হবে, এটা 2/1 হবে। আর এই পাশে আমার কি দেওয়া আছে, একটা 2/1 ম্যাট্রিক্স দেওয়া আছে 10, 7। আচ্ছা, তো এটা গুণ করো তো, এটা 1 1 না, অবস্থান 1 1 না, 1 নাম্বার সারি কার সাথে গুণ হবে, 1 নাম্বার কলামের সাথে গুণ হবে। এইটা গুণ হবে কার সাথে, এটার সাথে, তাহলে 1 এর সাথে কত আসবে এক্স, 2 এর সাথে কত আসবে ওয়াই। তাহলে এটা দেখতে হবে এরকম এক্স প্লাস 2y। আচ্ছা, আরেকটা এখানে পাবো না, বলো এটা কি হবে বলো, এটা হবে এরকম 3x মাইনাস হচ্ছে 4y। খেয়াল করে দেখো, দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে তার প্রতিটা ভুক্তি সমান, দ্যাট মিন্স এইটা আর এইটা কি হয় বলো সমান, আবার এইটা আর এটা কি হয় বলো সমান। আমি হ্যাঁ একই ফরম্যাটে থাকে, ওকে। যদি এরকম কিছু থাকে তাহলে তুমি তোমার মতো করে সাজায় নেবা, মানে দিন শেষে আমাকে এই ফরম্যাটে আসা লাগবে। এবং দেখো আমাকে খুব সুন্দরভাবে উল্লেখ করে দিলাম যে এটা কিন্তু এক্স এরই সহগ হবে, তো এক্স এর সহগ যেখানে থাকুক ইট ডাজন্ট ম্যাটার, দিশে তুমি নিয়ে আসবে কোথায়, ওখানে নিয়ে আসবা, তাতে গুণ করলে আবার ওই সেম একই ফরম্যাটে আসে। আমি কি বুঝাতে পারছি পুরো বিষয়টা? তুমি কি এটা বুঝতে পারলা যে একটা ম্যাট্রিক্স মানে একটা অ্যালজেব্রিক ইকুয়েশনটা কিভাবে ম্যাট্রিক্স ইকুয়েশনে যাইতে হয়? এটা উঠাও তো, সুন্দরভাবে উঠাও। আমরা আজকে আর ওটা পড়াবো না, ওটা নির্ণয় পরের দিন পড়াবো, সমস্যা নেই, আজকে সময় নাই ভাই। 20 মিনিট আগে সময় ছিল, এখনো সময় নাই। এই জিনিসটা খুব সুন্দর, তুমি রিয়েল লাইফের অনেক ডাটা এই ফরম্যাটে কিন্তু নিয়ে আসতে পারো, তুমি এক্সপেরিমেন্ট করতে পারো রিয়েল লাইফের ডাটা, মানে যে কি ধারা বোঝাবো। আমার এখানে দিয়ে রাখছি 3টা, সমস্যা নেই, দেখাবো। আপাতত এটা শেষ করি, তারপরে বলতে যাচ্ছি। এ হয়েছে না? তো আমরা অ্যাকচুয়ালি চাচ্ছিলাম কি বলো, আমরা জাস্ট এটা চাচ্ছিলাম যে ভাইয়া একটা এই ইকুয়েশন দেওয়া থাকলে তুমি যেন এই ফরম্যাটে আসতে পারো। কেন কেন আমরা কি অপনয়ন প্রতিস্থাপনা করবো অঙ্ক না, এখন তো তোমাকে বলে দিবে যে ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করো। তাহলে যদি বলে যে এই ইকুয়েশন জোট বা সমীকরণ জোট যেটা আছে তাকে ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করো, তাহলে প্রথম কাজ কি হবে বলো, আগে তো ম্যাট্রিক্সে নিয়ে আসা লাগবে, দেন তোমাকে সমাধান করে কার মান বের করা লাগবে, এক্স ওয়াই, তাই না বলো? তাহলে একটা কাজ করো, এখান থেকে কি তুমি এক্স ওয়াই এর মান নির্ণয় করতে পারবা? অফকোর্স, এটাই আমরা পড়ায় আসছিলাম। তার মানে যেটাকে আমরা ম্যাট্রিক্স মেথড বলতেছি ওটা অ্যাকচুয়ালি ইনভার্স মেথড।
ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে বের করা। তোমাকে স্যার এটাও বলতে পারে যে ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে এক্স ওয়াই এর মান বের করো। কেন এটা ইনভার্স ম্যাট্রিক্স না, খেয়াল করে দেখো তো, এটা এখন পারা যাবে না। তো ফাইনাল কি থাকবে বলো, এই তাকাও কি থাকবে বলো, এখানে থাকবে এক্স ওয়াই আর এখানে কি থাকবে বলো, এই যে এই ম্যাট্রিক্সটা ইনভার্স ম্যাট্রিক্স 1 2 3 -4, এই ম্যাট্রিক্সটা কি থাকবে বলো তো ইনভার্স, ইনটু কত বলো দেখি, এখানে থাকবে 10 7। বুঝতে পারছো বিষয়টা? বলো এখন কি অঙ্ক করতে পারবো না তুমি? একটু আগে সেম একটা অঙ্ক ছিল না, আমি বুঝাতে পারলাম পুরো বিষয়টা, তোমরা কি বুঝলা? তাহলে শোনো, আগের অঙ্ক দিবে নাকি এটা দিবে, তোমার কি মনে হচ্ছে? এইটা দিবে। যত সব অ্যাপ্লিকেশনের ব্যাপার আসে এগুলো স্যাররা বেশি পছন্দ করে, তো এরাই তোমাকে দেওয়ার চান্স বেশি। আমি বুঝাতে পারছি? কোনো সমস্যা আছে? তাহলে যেটা ম্যাট্রিক্স মেথড, ওটা থেকে আমরা কি বলতে পারি, ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে কি বলতো সমাধান করা। কথা ক্লিয়ার? আচ্ছা, তারপর একটা অঙ্ক দেখি তো, 5-এর এ নাম্বারটা কি তোমরা পারবা? তাহলে বলো দেখি, 2/2 সমীকরণ আসবে না বলো? আচ্ছা আর একটা কথা বলো তো, এখানে কেন 2/2 ম্যাট্রিক্স আসলো, কেন বলো তো? কি কারণ সহগ তো 4টা না, হ্যাঁ তাই জন্য আসবে, এটা 2/2 আসবে। হ্যাঁ যদি এরপরে যে তোমার চলক হয় 3টা, তাহলে 3/3 আসবে, তুমি খেয়াল করে দেখো। আচ্ছা বিশেষ নাহলে 5-এর বি নাম্বারটা দেখো একটু, সমীকরণ কি কি দেওয়া আছে? সমীকরণ দেওয়া হচ্ছে বলো তো একটু, x + 2y - z, আচ্ছা তারপর 3x - y plus 3z + 7 আর 2x + 3y 2x + 3y + z এর সমান কত? 11। আচ্ছা এইটা অ্যালজেব্রিক আছে না, আমরা কিসে কনভার্ট করব? ফার্স্ট ম্যাট্রিক্সে। বলের ম্যাট্রিক্সে কনভার্ট করা যাবে, ইজিলি করা যাবে। আমি এটা মিশাই দিলাম, এটা কি তোমরা উঠাইছো? উঠাইছো সবাই? উঠাইছো? কি করতে হবে বলো তাহলে এখন? ওকে সব সোজা। এখানে তোমার কি থাকবে বলো? চলক। এখানে তোমার কি থাকবে বলো? ধ্রুবপদ। বলো চলক কে আছে? x y z। সেখানে তুমি সুন্দর করে লিখে নেবা x, এখানে লিখে দেবা y, এখানে কত বলো তো z। খেয়াল করে দেখো x কত নম্বর সারিতে আছে? 1 নম্বর সারি। 1 নম্বর কলামে তাহলে x এর সকল সহগ বসবে। 2 নম্বরে কি বসবে বলো তো? y। 3 নম্বরে কি বসবে বলো তো? z। তুমি যে ফরম্যাটে দিছো ওই ফরম্যাটে বসবে, চেঞ্জ হবে না কিছু। আর এখানে কি থাকবে বলো তো? ধ্রুবপদ। ধ্রুবপদকে কি এটা আগে লিখে নিই, 5 7 11। তাহলে বলো x এর কে আছে বলো সহগ? 1 3 2 1 3 2। আর কত বলো? 2 2 -1 3, তারপর -1 3 1। ওকে এখন বলো x y z নির্ণয় করতে পারবা? কি করতে হবে তাহলে? এটাকে পারে না ইনভার্স করতে হবে না? এটা অ্যাকচুয়াল কঠিন পার্ট। খেয়াল করে দেখো, ইনভার্স ম্যাট্রিক্স ডিরেক্টলি দেয় না, ওরা এই পদ্ধতি তোমাকে দিতে পারে। এই পদ্ধতি দিলে তোমাকে এটাও করা লাগবে, আবার ইনভার্সও করা লাগবে। হ্যাঁ দুইটা হয়ে যাচ্ছে। এটা আমি কি বুঝাতে পারছি? তোমরা কি ইনভার্স ম্যাট্রিক্স পারো না? ইনভার্স কালকে করাইনি আমরা, বলো তো এটা ইনভার্স করতে পারবো না? এটার ইনভার্স আলাদাভাবে করে নিবা, এখানেই করতে যাও না, আলাদাভাবে সাইডে করে নিবা ইনভার্স, তারপরে এখানে এসে জাস্ট মানটা বসাই দেবা। আমরা ভাই যেটার যতটুকু দরকার সেটা ততটুকু জায়গা দেবো আমরা। তুমি এটাতে পরীক্ষা দিতে আসো, দেখো এটার জন্য হাফ পেজ দিয়ে দেওয়া হবে। হ্যাঁ সত্যি, দেখো সত্যি কোনো প্যারা নাই। এই আমি কি পুরা কথা বুঝাতে পারছি? কোনো সমস্যা আছে? আমি আর লিখলাম না কোনো কিছু, পারবা তোমরা? শিওর? দেব মনে হচ্ছে তো পারবা। আচ্ছা তাহলে তোমরা ভালো থাকো। তোমাদের হোমওয়ার্ক কি থাকবে বলো? 6 নাম্বার শীট পুরোটা, যাদের আগের 1 নাম্বার করা আছে ভালো, না করা থাকলে কিছু করার নাই, সমবেদনা। হ্যাঁ